হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। গতকাল ছিল সানডে, আর সানডের সাথে সাথেই কিন্তু কালকে ছিল ফাদার্স ডে। তাই একটা স্পেশাল দিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সকাল সকালে দেখো গোপালের পুজোটা দিয়ে নিয়েছি, আর গোপালের পুজো সকাল সকাল দিয়ে নিলে মনটা খুব ভালো হয়ে যায়। তারপরে দেখো চুন্নুমুন্নুকেও জল আর খাবারটাও দিয়ে দিলাম। তারপরে তো আমাদের খাওয়া দাওয়ার পালা। রবিবার মানেই তো লুচি তরকারি, কিন্তু যা গরম পড়েছে তাতে লুচি তরকারি আর গলা দিয়ে নামছে না। আর রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকাটাও আর ভালো লাগছিল না, তাই বানিয়ে নিলাম ডিম টোস্ট। ফার্স্টে ডিমটা খুব ভালো করে পেঁয়াজ, লঙ্কা, নুন আর হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তারপরে অল্প করে করে দিয়ে ওপরে একটুখানি করে পাউরুটি দিয়ে এপিটোপিট করে সেঁকে নিলাম। এর থেকে সহজ জলখাবার আমার মনে হয় না আর কিছু আছে বলে। আর ডিম টোস্ট কিন্তু সবাই পছন্দ করে, কি বলো? কারা কারা ডিম টোস্ট পছন্দ করো আমায় কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর জলদি তৈরিও হয়ে যায়, একদম পেট ভরা খাবার। এই দেখো ডিম টোস্টটা করে নিলাম, আর একটু করে কেটে কেটে দিচ্ছি, কারণ যেহেতু তোজো খাবে তাই একটু কেটে দিলে ওরও একটু সুবিধা হবে। আর ওপর থেকে দিয়ে দেবো একটু টমেটো সস। ব্যাস, এই দিয়ে সকালের জল খাবারটা সারলাম। তারপরে বরমশাই এনেছিল অনেকটা পরিমাণ চিকেন। আর দেখো এবার কিন্তু চিকেনটা একটু অন্যরকম রান্না করব। কিরকম করব তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব। আর ওখান থেকে একটুখানি চিকেন নিয়ে ছেলের জন্য বানিয়ে নিলাম পাতলা করে চিকেন স্টু। আর যে চিকেনটা ছিল সেটা ম্যারিনেট করে রাখবো। এই চিকেনটা দিয়ে কিন্তু দুই রকমের রান্না হবে, রাতের জন্য আর দুপুরের জন্য। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, সবটাই দেখাবো। এই দেখো চিকেনের সবার ফার্স্টে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো পেস্ট একসাথে করে আমি বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 1 কিলো চিকেন রয়েছে, তাই এখানে 5 থেকে 6 চামচ মতন আদা রসুন পেস্ট আমি দিয়ে নিলাম। এবার দিয়ে দেব টক দই। এখানে আগের থেকে টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো 4 চামচের মতন, বড় চামচের 4 চামচ দিয়ে নেব। ওই একঘেয়ে চিকেনের ঝোল খেতে আর ভালো লাগছিল না, তাই মনে হচ্ছিল একটু অন্যরকম কিছু করি, তাই একটু টুইস্ট দিলাম রান্নায় আর কি। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু রিফাইন্ড অয়েল। এই সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম মোটামুটি 8 ঘন্টা মতন। এবার চলো চিকেনটা রান্না করে নিই। ফার্স্টে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন কিন্তু যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই পুরো চিকেনটাই দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করব। কয়েকদিন আগেই হাতে খুব জোট পেয়েছিলাম, তারপর থেকে হাতের বুড়ো আঙুলটায় খুব বেশি আমি সার পাচ্ছি না, কেন বুঝতে পারছি না। প্রচণ্ড যন্ত্রণা, যাই করতে চাইছি না কেন খুব ব্যথা করছে। সে আটা মাখা হোক, কি বাসন ধোয়া হোক, কি কোনো কিছু খুন্তি দিয়ে নাড়া হোক, আমার কিন্তু হাতটা খুব ব্যথা করছে, তাই খুব একটা আমি কষাতে পারছি না। এত যন্ত্রণা করছে যে কি বলবো। ডাক্তারকে দেখিয়ে ওষুধও খেলাম, কিন্তু কিছুই হলো না। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তারপরে দেখো চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু হাতে খুব ব্যথা, তার জন্য কিন্তু যে কোনো রান্নাবান্না করতেও আমার খুবই সময় লাগছে। জানি না এই ব্যথাটা কতদিন থাকবে। আর দেখো খুব সুন্দর করে কষানোর পর তেল ছেড়ে এসছে। এবার আগের থেকে আমি কিছুটা আলু ভালো করে ভেজে রেখেছিলাম, এবার এই আলুগুলো মাংসের সাথে অ্যাড করে দেব। ওটা দিয়ে নেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। এখানে মোটামুটি বড় কাপের 2 কাপ মতন জল এখানে আমি ইউজ করলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। যতক্ষণ চিকেনটা রান্না হচ্ছে ততক্ষণ তোজোকেও খেতে দিয়ে দিলাম, যেহেতু আগের থেকে ও স্টু করা ছিল তাই ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম। তারপরে দেখো চিকেনটা একদম রেডি হয়ে গেছে। যতটা চিকেন ছিল তার থেকে কিছুটা চিকেন আমি আলাদা করে রেখে দিয়েছি রাতে রুটি দিয়ে খাবো বলে, তাতে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এবার দেখো যে চিকেনটা রয়েছে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতন নারকেলের দুধ। এখানে আমি ঘন নারকেলের দুধ ইউজ করেছি, বাইরের যে প্যাকেট পাওয়া যায় সেটাই একটু গরম জলে গুলে নিয়ে এখানে আমি ইউজ করলাম। আমি প্রথমবার কিন্তু চিকেনের সাথে নারকেলের দুধটা ইউজ করছি, যেহেতু আমার রান্নায় একটু টুইস্ট দিতে বেশি ভালো লাগে, তাই আজকে ট্রাই করলাম নারকেলের দুধ দিয়ে। দেখা যাক কেমন খেতে লাগে, কিন্তু যাই বলো গন্ধটা কিন্তু খুব ভালোই বেরোচ্ছিল। দেখো একটুখানি ফুটিয়ে নেওয়ার পর, খুব বেশি ফোটাতে হবে না, জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, আর দিয়ে দিলাম ধনেপাতা আর গরম মশলা। এই দিয়ে একবার নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে নারকেলের দুধ দিয়ে চিকেন। খেতে কিরকম হলো তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব, আর যদি ভালো লাগে এটা কিন্তু খুব ভালো করে একটা ভিডিও করে তোমাদের সাথে আমি সেটাও অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করব।
দেখো একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো দুপুরবেলার এই ঝোল রেডি, আর রাত্রেবেলার জন্য কিন্তু এই চিকেনটাও একদম রেডি করে নিয়েছি, এটা রুটি দিয়ে খাওয়া হবে বলে। তারপরে বড়মশাইকেও খেতে দিয়ে দিলাম ভাত আর চিকেনের ঝোল। যা গরম পড়েছে আর অন্য কিছু করতেই ইচ্ছা করলো না, একদম সিম্পল খাবার। এই দিয়েই কিন্তু দুপুরের খাবারটা জাস্ট জমে গেল। বড়মশাইকে দিয়ে দিলাম, ও কিন্তু খেয়ে দিয়ে বলেছিল খুব ভালোই হয়েছে। তারপরে আমিও নিয়ে নিলাম ভাত আর চিকেন। আমার কিন্তু চিকেনের একদম পাতলা ঝোল আমার একদমই ভালো লাগে না, আমার একটুখানি গাঢ় ঝোল হবে, এটা কিন্তু বেশি ভালো লাগে। আর এইটা হলো আম কাসুন্দি, যেটা কিন্তু টক আর ঝাল দিয়ে দারুণ। এটা ছাড়া কিন্তু আমার দুপুরবেলার খাওয়া একদম ইনকমপ্লিট। তারপর যখন চিকেনটা খেলাম, সত্যি বলছি অসাধারণ টেস্ট লেগেছিল আমার, একদম অন্যরকম, একদম আলাদা, দারুণ টেস্ট ছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তারপর খাওয়া দাওয়া শেষ করেই আমার ফেভারিট আইসক্রিম আমার হাতে চলে এলো। ওফ, যা গরম, তার জন্য কিন্তু আইসক্রিমের থেকে ভালো কিছু আর হয় না। তারপর সন্ধেবেলাতেই ফাদার্স ডে সেলিব্রেশন। যেহেতু ফাদার্স ডে তোজো আর তোজোর বাবার কাছে অনেকটাই স্পেশাল, তাই ফাদার্স ডে উপলক্ষে কিছু তো স্পেশাল করতে হবে। তাই ওদের জন্য এই স্পেশালি আমি কেকটা অর্ডার করেছিলাম, যেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল। আর এই দেখো তোজোর বাবা দেখিয়ে দিচ্ছে কোনটা তোজোর বাবা আর কোনটা তোজো। দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল কেকটা। তোমরা কি বলো, তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অনবদ্য হয়েছিল। এই কেকটা পেয়ে যে সবচেয়ে বেশি খুশি হয়েছে সে হলো তোজো। তোজো কিন্তু এরকম নতুনত্ব কেক দেখলে প্রচণ্ড খুশি হয়ে যায়, ও কিন্তু কেক প্রচণ্ড ভালোবাসে। তাই আমি তোজোর সবচেয়ে পছন্দের ম্যাঙ্গো কেকটাই অর্ডার করেছিলাম। এবার তো কেক কাটিং এর পালা। হ্যাপি ফাদার্স ডে। তারপর রাত্রেবেলার ডিনারে চিকেন কষা আর গরম গরম হাত রুটি, এই দিয়ে খাওয়া দাওয়াটা সারলাম। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও কিন্তু। আর নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। ফেসবুকের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।